আমাদের সৌরজগতের যে ৮টি গ্রহ রয়েছে তার মধ্যে সবচাইতে বড় সবচাইতে বিশাল যে গ্রহটি রয়েছে তার নাম হচ্ছে জুপিটার। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আমাদের পৃথিবীর বুকে এই যে নদী নালা গাছপালা পাহাড় পর্বত ঘর বাড়ি উঁচু নিচু এই সমস্ত যে জায়গাগুলি দেখা যায়, তুমি যদি এই জুপিটারে যাও সেখানে কিন্তু সেরকম কিছু দেখতে পাবা না। এই জুপিটারে শুধু বিভিন্ন ধরনের গ্যাস, হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন এই ধরনের বিভিন্ন গ্যাস দ্বারা পরিপূর্ণ রয়েছে এই জুপিটার। সবচাইতে আশ্চর্যের যেটা ব্যাপার হলো সেটা হলো এই যে জুপিটার গ্রহ রয়েছে তার ডায়ামিটার। আমরা আমাদের পৃথিবীর ডায়ামিটার যদি বলি, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পায়ের নিচটাতে যদি একটা কোদাল নিয়ে খুঁড়তে থাকি, খুঁড়তে খুঁড়তে গর্ত করতে করতে যখন আমি ১২ থেকে ১৩ হাজার কিলোমিটার পৌঁছাবো, তখন আমি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে পৃথিবীকে ভেদ করে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছায় যাব। কিন্তু এই কাজটাই যদি আমি জুপিটারে গিয়ে করতে চাই, তাহলে আমাকে প্রায় ১,৪৩,০০০ কিলোমিটার গর্ত ঘুরে যেতে হবে। তাহলে ওই জুপিটারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে পৌঁছাবো। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে এই যে জুপিটার গ্রহটি রয়েছে আমাদের পৃথিবীটাকে অনেকটা ছাদের মতো করে ঘুরে রেখেছে। আমরা জানি যে এই যে সৌরজগতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যে অ্যাস্ট্রয়েড গুলি ঘুরে বেড়াচ্ছে চারদিকে, সেগুলো যখন রাস্তা ভুলে গিয়ে একে অপরের সাথে টেকরে যায় বা ধাক্কা খায়, তখন তারা রাস্তা বিচ্ছিন্ন হয়ে আমাদের পৃথিবীর বুকের দিকে ছুটে আসতে থাকে। এই আসার পথে আমাদের এই যে জুপিটার গ্রহটি রয়েছে সে তার শক্তি দ্বারা ওই অ্যাস্ট্রয়েডগুলিকে নিজের দিকে টেনে নেয় এবং পৃথিবীর বুকে পড়া থেকে সেটাকে রক্ষা করে থাকে। আমরা শুনেছি আজ থেকে প্রায় কোটি কোটি বছর আগে পৃথিবীর বুকে শুধু যে চৌরাসিক যুগ ছিল সে সময়তে শুধু ডাইনোসর এবং বিভিন্ন ধরনের জিনিস বসবাস করতো, তখন কিন্তু কোনো মানুষ দেখা যেত না এই পৃথিবীর বুকে। সেই সময়ে একটা অ্যাস্ট্রয়েড এই আমাদের পৃথিবীর বুকের দিকে ছুটে আসতেছিল, আর ছুটে আস্তে আস্তে আমাদের পৃথিবীতে এসে সেটা ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার ফলে সেই সময় যত যে জীব বৈচিত্র্য ছিল, যে ডাইনোসর ছিল, সমস্ত কিছুগুলো কিন্তু সেই সময় মারা গিয়েছিল বা পৃথিবীটা একেবারে ধ্বংস বিধ্বংস হয়ে গেছিল। তারপরেই কিন্তু এই আমাদের মতো মানুষের আবির্ভাব জন্মায় বা ঘটে।